বাট আমি এটা কনফার্ম ওভার কনফার্ম যে বাংলাদেশের যে কোনো ছবি চাইতে সবচেয়ে ব্যয়বহুল ছবি এটা, দেশের যে কোনো ছবি চাইতে সবচেয়ে ব্যয়বহুল ছবি এটা। আরে বাবা বাবা, এটা কি শোনালেন মিশা সওদাগর সাহেব? পুরা তো ভাই মাথা আউলা ঝাউলা। শাকিব খানের বরবাদ সিনেমার বাজেট নাকি এ যাবৎকালে বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বোচ্চ হতে চলেছে। শুধু কি বাজেটের বিষয়, আরও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেছেন মিশা সওদাগর সাহেব। তো চলেন তিনি বরবাদ নিয়ে কি কি বলেছেন আপনাদের সাথে শেয়ার করি। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পাশাপাশি আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম। ভিউয়ার্স, মিশা সওদাগর সাহেব সম্প্রতি ভারতের মুম্বাই থেকে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং শেষ করে বাংলাদেশে এসেছেন এবং দেশে আসার পরেই তিনি শিল্পী সমিতির চেয়ারে বসেছেন। তারপর শিল্পী সমিতির চেয়ারে বসার পর কিছু সাংবাদিক ভাই মিশা সওদাগর সাহেবের কাছে গিয়েছিলেন এবং সেখানে তিনি কথায় কথায় বলতেছিলেন যে বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় যদিও আমাকে কথা বলার এই মুহূর্তে কোনো অনুমতি দেয়নি, তবে আপনারা যেহেতু এসেছেন আমি বরবাদের কিছু খবর দিতে চাই এবং সেই খবরগুলো অবশ্যই প্রচার হওয়া উচিত। আমি মনে মনে ভাবলাম, আরে কিরে ভাই, মিশা সওদাগর সাহেব কী এমন খবর দিবেন যা আসলে প্রচার হওয়া উচিত এবং তিনিও অনেক উত্তেজিত, অনেক এক্সাইটেড, ঘটনাটা আসলে কি? তো যখনই তার ইন্টারভিউটা দেখতেছিলাম, মানে আপনারা ভিডিও শুরুতে যতটুকু শুনেছেন ভিডিওটা আসলে অন্য চ্যানেলের অন্য সাংবাদিকের, দ্যাটস আমি পুরোটা আমি ইউজ করতে পারলাম না। যতটুকু ইউজ করা সম্ভব ততটুকুই করেছি চুম্বক অংশ, বাকিটা আমি বলি। তো তিনি কথায় কথায় বলতেছিলেন যে এই ছবির যে আয়োজন, এই ছবির যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টে মিশা সওদাগর আজও পর্যন্ত তিনি কাজ করে নাই। মানে এত অ্যারেঞ্জমেন্টে মিশা সওদাগর এমন একজন শিল্পী, মিনিমাম তো প্রায় হাজার হাজার সিনেমা তিনি বাংলাদেশে করেছেন। জাস্ট শাকিব খানের সাথেই তো প্রায় তার মনে হয় 200-র উপরে সিনেমা। মান্না ভাইয়ের সাথে করেছেন, সালমান শাহর সাথে করেছেন, ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে করেছেন, তারপর রুবেল, ফেরদৌস, রিয়াজ, মানে কত কত নায়কের সাথে তিনি ছবি করেছেন। এত এত ছবি করার পরেও তিনি মুগ্ধতার কথা জানালেন বরবাদ নিয়ে। বরবাদের যে ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যে আয়োজনের ছবিটা হচ্ছে, স্পেশালি যেভাবে গল্পটা বলা হচ্ছে, সব কিছুই নাকি একেবারে টপ নচ। ইয়েস, আমরা তো সাকিবিয়ানরা সেই টপ নচ ব্যাপারটাই চাই। কি বলেন সাকিবিয়ানরা? আপনারা কি আমার সাথে একমত না? তো একমত হলে নিচের কমেন্টস বক্সটা কার জন্য ভাই? আপনাদের জন্যই তো, একটু কমেন্টস করেন ভাই। আমি খুব 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 এক্সাইটেড ভাই। বরবাদের সাথে অন্যান্য সিনেমার সাথেও আমি ডিরেক্টলি জড়িত থাকি, মানে প্রচারণা করি, ডিরেক্টরদের সাথে কথা হয়, আলোচনা হয়, আমরা ডিসকাশন করি। বাট বরবাদের ব্যাপারটা একেবারেই ডিফারেন্ট। সেই 1 বছর আগে থেকেই মোটামুটি মেহেদী হাসান হৃদয় ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ চলছিল। মানে অন্যান্য সিনেমার তুলনায় এই ছবিতে আমরা বা আমি এবং শিমুল ভাই স্পেশালি আমরা দুজন একেবারে বেশি জড়িত। তো সেই জায়গা থেকে আমরা এই ছবিটা নিয়ে অনেক অনেক বেশি এক্সাইটেড, অনেক অনেক বেশি আবেগ তাড়িত। তো এই কারণে আমি ভাই আমার আবেগটা ধরে রাখতে পারি না। বরবাদের খবর আসার পরে আমি কথা বলি। আরেকটা মজার কথা হচ্ছে, এই ছবিতে শাকিব খান এবং মিশা সওদাগরকে আপনারা ভিন্ন লুকে ভিন্ন গেটআপে দেখতে পাবেন, এটাও মিশা সওদাগর বলেছে। আরও চমৎকার কিছু কথা বলেছেন মিশা সওদাগর ভাই। আপাতত যতটুকু শুনেছেন, এ বিষয়ে যদি আপনাদের মতামত থাকে নিচের কমেন্টস বক্সে জানাতে পারেন। আর বাকি বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে কথা বলবো, কারণ একটি ভিডিও যখন বড় হয়ে যায় তখন আপনারা অনেকেই সেটা ভালো চোখে দেখেন না। এই কারণে এখন থেকে ছোট ভিডিও করি। এখন ভালো লাগে তো সাকিবিয়ানরা? ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।